হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আরেকটা ভিডিও রেকর্ড করতে বসে গেছি এবং আজকেও আমি একটা কেস স্টাডি রিভিউ করব। আর এটা রিভিউ করার মেইন রিজনটা হচ্ছে যে আমার যতটুকু নলেজ আছে বা আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু জানি এবং আমি প্রিভিয়াসলি যেটা বলেছি যে যখন ডিজাইনার হায়ার করতে গিয়েছি বা যাচ্ছি সে সময় এরকম অনেক কেস স্টাডি আমার সামনে আসছে এবং আমি দেখছি। সো হয়তোবা এটা আমি অনেক আগে যখন ছিলাম হয়তোবা এরকম মিস্টেক আমিও করতাম বা এরকম মানে চিন্তাধারাও আমার মধ্যে ছিল। বাট সেখান থেকে বের হয়ে এসে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা। দ্যাটস ওয়াই আপনারা এটাকে ক্রিটিক বলতে পারেন। এবং সেখানে আমি আমার যতটুকু নলেজ আছে সেই নলেজের আলোকে আমি হচ্ছে ডিসকাস করার চেষ্টা করব এবং আ চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলব এটা একটা রিয়েল প্রজেক্ট বা রিয়েল প্রোডাক্ট। সেটার কেস স্টাডি করা হয়েছে এবং আমি সেটারই হচ্ছে আমার থটস গুলো শেয়ার করব এখানে। এবং যে কেস স্টাডিটা হয়েছে সেখানে কি জায়গায় ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল বা এরিয়াস ছিল বা যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে কিছুটা মিসম্যাচ লেগেছে বা মিস ইনফরমেশন মনে হয়েছে। সো সেই জায়গাগুলোতে আমি কথা বলব। আর আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্রিটিসাইজ করতে আপনারা ভুলবেন না। চলুন স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আম স্বপ্ন। আমরা অনেকেই স্বপ্ন স্বপ্ন চিনি। স্বপ্নের অনেকগুলো আউটলেট আছে এবং আমি রেগুলার কাস্টমার এখানকার। যদিও আমার অ্যাপের এক্সপেরিয়েন্স নেয়া হয়নি যে এদের অ্যাপটা কিভাবে ওয়ার্ক করে। বাট আমি আম কিছু জায়গায় আমি হাইপোথেটিক্যাল বা অ্যাসাম্পশন এর উপরে কথা বলব। সেটা আগে থেকেই বলে রাখছি। সো আপনারা সেখানে জাজ করবেন বা আপনারা এজ এ ডিজাইনার হিসাবে সেই জিনিসটাকে কিভাবে দেখেন সেই জিনিসটা আপনারা এখানে মানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমার আইডিয়াস যে যতগুলো অ্যাপ্লিকেশন আমি পেয়েছি সেখানে আমার কি মিস মনে হয়েছে এবং সেগুলো আমি আ রিভিউ করার চেষ্টা করব যে কিভাবে ইমপ্রুভ করতে পারে। বিকজ আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যই ছিল যখন আমি করেছিলাম, মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে যে আমার নলেজ শেয়ার করা। দ্যাটস অল। আচ্ছা, সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস স্টাডি অ্যান্ড এখানে হচ্ছে স্বপ্নর আ হোম পেজটাকে হচ্ছে একটু রিডিজাইন করার চেষ্টা করা হয়েছে বেটার স্মুথ বা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য। সো ১ম থেকে শুরু করি। সো ফার্স্ট টাইটেল আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেস স্টাডি। ওকে ফাইন। যখন আমি ভিজিট করব বা হচ্ছে যেহেতু এটা Behance এ আছে, আমি Behance এ যখন যাব তখন আমি যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে যে কেস স্টাডি। সো আমাকে মানে অ্যাটেনশন নিচ্ছে। অ্যান্ড মেইন জায়গাটা দেখতে পাচ্ছি উই ডেলিভারড এ রিডিজাইনড হোম পেজ ফর স্মুথ। সো এই জিনিসটা আমার কাছে কনফিউজিং লেগেছে যে সাবটাইটেলটা এখানে ইউজ করা হয়েছে উই ডেলিভার্ড এ রিডিজাইন হোম পেজ ফর স্মুথ। আম আমার মনে হয় যে এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে সাবটাইটেলের ক্ষেত্রে। বাট আমি যদি এই জায়গায় কাজ করতাম বা আমি যদি এখানে থাকতাম তাহলে আমি কি করতাম বা কেন ডিসিশনটা নিতাম সেই জিনিসটা হচ্ছে আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট কেস স্টাডি ওকে ফাইন। এটা কেস স্টাডি। এটা আমাকে ওইভাবে শোকেস করার কোনো কিছু ছিল না বা বড় করে দেখানোর কোনো কিছু ছিল না। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি কি প্রবলেম সলভ করছি সেটাকে অ্যাজ এ টাইটেল হিসেবে আমি আ মানে প্লেস করতাম এবং টাইটেলও আমি সেভাবে ব্যবহার করার চেষ্টা করতাম। সো কেন এই জিনিসটা করতাম? যদি কেউ আমার আম ইসে আসে মানে আমার পোর্টফোলিওতে আসে বা কেস স্টাডিতে আসে, তখন ফার্স্ট টাইটেলেই তারা দেখতে পারত যে আমি কি কাজ করেছি বা এখানে আমি মূলত করেছিটা কি, রাইট? সো আমি এরকম কিছু একটা দিতে পারতাম যে আম স্বপ্নর হোম পেজ রিডিজাইন করছি বেটার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য। ওকে ফাইন। এরকম কোনো কিছু একটা আমি চেষ্টা করতাম। তো এই জায়গাটাতে আমার ফার্স্ট ইস্যু মনে হয়েছে এবং যেখানে ওয়ার্ক করার জায়গা আছে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কিছু ডেকোরেটিভ এলিমেন্ট করা হয়েছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ইটস আম ফিল গুড। অ্যান্ড এখানে কি করা হয়েছে? ইউআই সলিউশন করেছে, ইউএক্স অডিট করেছে, রিসার্চ করেছে, হিউরিস্টিক ইভ্যালুয়েশন করেছে। সো অনেকেই যদি না জেনে থাকেন হিউরিস্টিক ইভ্যালুয়েশন কি জিনিস? সেটা হচ্ছে জেকব নিলসনের ১০ টা কি ১১ টা ল আছে যে একটা প্রোডাক্ট বা একটা ডিজিটাল প্রোডাক্টের ইউজেবিলিটি দেখা মানে কতটা ইউজেবল প্রোডাক্টটা, কতটা ইজিলি একটা ইউজার প্রোডাক্টটা ইউজ করতে পারছে সেরকম অনেকগুলো ল আছে। আপনারা চাইলে আম জেকব নিলসনের হিউরিস্টিক ল লিখে সার্চ করতে পারেন। সেটা চলে আসবে এবং সেখানে পিডিএফ আছে আপনারা সেটাও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, চলেন এবার যাওয়া যাক একটু স্ক্রল করে আমরা নিচে আসি। সো এখানে একটা পাঞ্চ লাইন দেখতে পাচ্ছি। আ I don't know এটা হচ্ছে যে সলিউশনটা করেছে সেটারই এখানে পাঞ্চ লাইন দিয়েছে বলে মনে হচ্ছে।
স্বপ্ন, "We delivered a redesigned home page for smooth shopping experience." ওকে ফাইন। এখানে কিন্তু এই পাঞ্চ লাইনটা ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আমি সামনেই দিতে পারতাম যে এক্সাক্ট কি করা হচ্ছে। আচ্ছা, ওভারভিউ যে জিনিসটা এখানে করার চেষ্টা করেছে, কজ আপনি যখন একটা নিয়ে কাজ করছেন, অনেকে এই জিনিসটা সম্পর্কে না জানতে পারে। তাদেরকে বোঝানোর জন্য যে আসলে স্বপ্ন জিনিসটা কি এবং স্বপ্ন কি করে, এই জিনিসটা নিয়ে একটা আইডিয়াস দেয়া। এবং এখানে কি করা হয়েছে, যে কাজটা করা হয়েছে, হোম পেজ রিডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে সুপার শপ একটা অ্যাপ। কতদিনের মধ্যে করা হয়েছে? নাইস, 8 ডেজ এর মধ্যে করেছে এবং প্ল্যাটফর্ম কি? মোবাইল প্ল্যাটফর্মের অ্যাপ, সেটা করা হয়েছে। ওকে ফাইন। আমি স্ক্রল করলাম। করার পরে ফার্স্ট যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হাউ ডু উই অ্যাপ্রোচ টু দ্য ডিজাইন প্রসেস। সো আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে কি প্রসেসের মধ্যে দিয়ে তারা এটা সলিউশন করেছে, সেই জিনিসটা এখানে হচ্ছে দেওয়ার চেষ্টা করেছে। সো আমি যতটুকু জানি বা আমার যতটুকু আইডিয়াস, যেটা আমি প্রিভিয়াস কলে অর্থাৎ ভিডিওতে আমি গতকালকে যেটা করেছিলাম, আপনারা দেখে আসতে পারেন। ওখানে একটা কথা বলেছিলাম যে যখন আপনার মাল্টিপল পার্সন বা মাল্টিপল উম আ মানুষ একসাথে থেকে একটা কেস স্টাডি করছেন, অবশ্যই, অবশ্যই কে কোন রোলটাতে কাজ করেছেন এই জিনিসটা অবশ্যই মেক সিউর করবেন। তা না হলে আম এটা যদি লার্নিং এর জন্যও হয়ে থাকে, তাহলে ওখানে আপনি যে প্র্যাকটিশনার ছিলেন বা পার্টিসিপেন্ট ছিলেন, সেই জিনিসটা মেনশন করে দিলে দেখা যাবে না, ইউ লার্ন ফ্রম হিয়ার। বাট যদি ওরকম কোনো কিছু না থাকে, তাহলে একটা রিক্রুটার বা যে জিনিসটাকে দেখবে তার তার কাছে এটা অনেকটা হার্ড হবে যে আসলে আ তুমি কি করেছো এখানে বা কেনই আমাকে দিচ্ছ? আমি তো জানি না যে এখানে তোমার কতটুকু কন্ট্রিবিউশন আছে। সো এটা শুরুতেই ফেলে দিবে। এবার আসি হচ্ছে এখানে প্রসেস, ওকে, ট্র্যাডিশনাল কোনো প্রসেস ফলো করা হয়নি। ফার্স্ট করা হয়েছে রিসার্চ, ইউএক্স অডিট, আইডিয়েশন করা হয়েছে এবং ইউআই ডিজাইন করা হয়েছে। সো এখানে একটা জিনিস আমার কাছে ফার্স্ট, যেহেতু আমি কেস স্টাডিটা আগে দেখেছি, রিড করেছি, সেই বেসড অন দ্যাট আ ইসে থেকে, এক্সপেরিয়েন্স থেকে আমি হচ্ছে এখানে বলব। ফার্স্ট আম ইউএক্স অডিট, এটা কিন্তু আমি যদি করতাম এখানে, আমি কিন্তু রিসার্চের যে পার্টটা এটা ইউএক্স অডিটই রাখতাম। ওকে? নতুন করে আবার একটা রিসার্চ, দেন ইউএক্স অডিট, দেন আইডিয়েশন, দেন ইউআই ডিজাইন। আমি এটা করতাম না। কারণ আমি যেহেতু রিডিজাইন করতেছি, সো অডিট কিন্তু রিসার্চ, অডিটও কিন্তু একটা রিসার্চ, তাই না? সো আমি ওইটা রাখতাম। এক্সট্রা একটা রিসার্চ আমি রাখতাম না। ৩ টা ফেজ আমি টার্ন করে দিতাম। তাহলে আমি ফার্স্ট যে জিনিসটা কি করতাম, যে আমি একটা মানে একটা প্রজেক্ট বা একটা প্রোডাক্ট, আমি ১ম এ সেটার ইউজার এক্সপেরিয়েন্সটাকে আমি অডিট করেছি। সেখান থেকে অনেকগুলো ইস্যুস ফাউন্ড হয়েছে এবং বেসড অন দ্যাট আমি সলিউশন মেক করেছি। অর্থাৎ আমি অডিট করলাম, আমি হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে সাজালাম, প্রায়োরিটাইজ করলাম, দেন গিয়ে হচ্ছে আমি আইডিয়েশন করলাম যে ওকে ফাইন, এটা যেহেতু প্রবলেম, সেহেতু এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি। তারপরে গিয়ে হচ্ছে ইউআই ডিজাইন, অর্থাৎ এটার প্রোটোটাইপ বা মকআপ বা যাই কিছু বলেন না কেন, আপনি কি হাই ফিডেলিটি ডিজাইন করছেন বা কি সলিউশন মেক করছেন, ফাইনাল আউটপুটটা কি বা আউটকামটা কি আসছে ডিজাইনে, সেই জিনিসটা। ওকে? সো ওভারঅল আমি থাকলে যে এই জায়গাটাতে এইভাবে করার চেষ্টা করতাম বা এইভাবেই করতাম। ওকে ফাইন। দেন গিয়ে যখন আমি হচ্ছে এই জায়গাটাতে আসলাম, তো ফার্স্ট যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, যেহেতু এটা একটা কেস স্টাডি, এখানে প্রবলেম ইউজার, মানে যেহেতু বলা হয়েছে রিসার্চ করা হয়েছে, সো ইউজার ফিডব্যাক, ইউজার ফিডব্যাক, ইউজার ফিডব্যাক। আমার আইডিয়াস নাই যে ইউজার ফিডব্যাক গুলো কোথা থেকে কালেক্ট করা হয়েছে। বেসড অন দ্যাট এটার উপরে ফিডব্যাক দেওয়াটা হচ্ছে টাফ আমার জন্য। বাট এটা যদি এরকম হয়ে থাকে যে লাইক আমি হচ্ছে যেহেতু স্বপ্ন অ্যাপটা প্লে স্টোরে আছে বা অ্যাপ স্টোরে আছে, সেখানে হয়তোবা কোনো ইউজার্স এইভাবে কথা বলে থাকতে পারে বা যারা এই কেস স্টাডিটা করছে, তারাও আরকি এই জিনিসটা করতে পারে, কি বলে? লাইক ইউজার ইন্টারভিউর মাধ্যমে হয়তোবা এই ধরনের ডেটা কালেক্ট করতে পারে। বাট এখানে যে লেখাটা দেয়া আছে, সেই জিনিসটা আমার কাছে রিয়ালিস্টিক মনে হয় নাই। যেরকম ইউজার ফিডব্যাকে বলছে, "দ্য হোম পেজ ডিজাইন ইজ সো কনফিউজিং।" ওকে? I don't even know where to start. Couldn't find anything properly. Please fix it. I would like to shop from Shopno. ওকে? সো এটা আমার পার্সোনাল থট। এটা কোনো জাজমেন্ট না বা এটা কোনো হচ্ছে ক্রিটিক না। আমার কাছে এই জিনিসটা রিয়ালিস্টিক মনে হয় নাই। কারণ আমি যতটুকু জানি সেটা হচ্ছে একটা ইউজার্স যখন ইউজ করে তখন I don't think so এইভাবে কথা বলে। হয়তোবা এটা হচ্ছে স্ট্রাকচারড ওয়েতে লেখা হয়েছে। বাট আমার কাছে ওই ফিলিংটা আসে নাই যে
ডিজাইন ইজ কনফিউজিং। আম এইভাবে কোনো ইউজার্স বলে কিনা এই জিনিসটা আমার কাছে I don't know। এবং প্লিজ ফিক্স ইট, মানে এই জিনিসটাও হয়নি। তো এটা ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি হচ্ছে আরেকটা জিনিসের সাথে। কারণ আপনি পাঞ্চ লাইন দিয়েছেন যে আপনি হোম পেজ ডিজাইন করতেছেন। অ্যান্ড এখানে আপনি ডিরেক্টলিও হচ্ছে ওটার সাথে আপনি আম মানে ডিরেক্ট কানেক্ট করে দিয়েছেন যে ইউজার ফিডব্যাক এক্সাক্টলি এরকমই দিয়েছে যেটা আপনারা সলভ করতেছেন। কারণ ইউজার কখন ডিরেক্ট স্পেসিফিক এইভাবে ধরে বলে বলে আমার মনে হয় না। আই মাইট বি রং ইন দিস পার্টিকুলার এরিয়া, মানে এই থটস এর জায়গাটাতে। সেকেন্ড হচ্ছে আরো যে ২ টা আছে, সেই ২ টাতে হচ্ছে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে ইটস নট ক্লিয়ার, লাইক নট রিডেবল। লাইক যে ইমেজের উপরে যে টেক্সটটা দেয়া হয়েছে এটা আমার রিড করতে আ আমার জন্য অনেক কষ্টকর ছিল। যে সেকেন্ড যে ইউজার ফিডব্যাক যে মহিলাটা আছে, অ্যান্ড থার্ড ইউজার ফিডব্যাক, এটা কিছুটা আমি পড়তে পারছি। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওকে ফাইন, ইটস এআই জেনারেটেড, এটা কোনো ইস্যুস না বা কোনো কিছু না। ইটস ওয়েল ডেকোরেটেড, লাইক দ্য এনভায়রনমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে। এই যে যে মুরব্বিটা আছে ওনার পেছনে ওনার কালার, ক্লোদিং কালার, এভরিথিং ইজ পারফেক্টলি ম্যাচ, অ্যান্ড অলসো বোথ অফ দোজ ফটোজ অলরেডি ম্যাচ, খুব পারফেক্টলি ম্যাচ করছে। বাট expression, যদি আমি লিখে করি on the home page, not all products are shown because of the price range filter, should remove the price range filter to display all product, thanks। ইউজার কখনো আপনাকে কখনো বলে দিবে না যে কি করতে হবে। সে আপনাকে এটা বলতে পারে যে, "আমি এই ধরনের ইনফরমেশন খুঁজে পাচ্ছি না। আমার এই ধরনের প্রবলেম হচ্ছে বা এই ধরনের ইস্যুস হচ্ছে।" বাট ডিরেক্টলি আপনাকে বলে দিবে না যে, "এটা ফেলে দাও বা এটা সরাই ফেলো।" বা এরকম বলতে পারে, "না থাকলে হয়তোবা আমি এটা করতে পারতাম বা করতে মানে লাইক এটা বলছে ইউজারই আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছে। আপনি সেটার উপরে কাজ করছেন। কাইন্ড অফ এরকম একটা ফিল আমার কাছে এসেছে। অ্যান্ড ইমেজের সাথে হচ্ছে লাইক একটা কনফিউজিং বা এই জিনিসটা আছে, ২ জনে ওয়ারিড, লাইক বোথ অফ দিস। তারপরে হচ্ছে বলছে গুড অ্যাপ বাট নিড মোর ইমপ্রুভমেন্ট। এক্সপ্রেশনের সাথে যে পাঞ্চ লাইনটা আছে এটা আমার কাছে মিসম্যাচ মনে হচ্ছে। কজ লাইক অ্যাঙ্গার মনে হচ্ছে সে, লাইক কাইন্ড অফ বলতে পারেন যে খুবই ডিস্টার্বড তার ফেসিয়াল এক্সপ্রেশন। বাট পাঞ্চ লাইনের সাথে যাচ্ছে না। অ্যান্ড অলসো যে এইজ গ্রুপের সাথে দেখানো হয়েছে যে ইমেজটাকে, সেই এইজ গ্রুপের মানুষ যদি হোম পেজ ডিজাইন না না বলে হয়তো বা এটা হতে পারত যে আমি আম এটা অ্যাক্সেস করতে পারতেছি না বা এই জিনিসটা হচ্ছে না, বা অথবা আ এরকম কথা যদি বলে থাকে তাহলে অবশ্যই বলতে পারত কেমন এইজ গ্রুপের মানুষ। লাইক আমাদের মতো এইজ গ্রুপের মানুষ। বাট এই ধরনের এইজ গ্রুপের মানুষ কখনো আই ডোন্ট থিংক সো এটা বলবে যে হোম পেজ ডিজাইন ইজ কনফিউজিং। দ্যাটস দ্য মেইন থিং। সো আপনি যখন একটা কপি দিচ্ছেন বা কপি লিখছেন, অবশ্যই আপনার সে কপির সাথে যে মানুষটা আছে, যে ব্যক্তিটাকে আপনি রিলেট করতেছেন সেটার ম্যাচিং থাকতে হবে। না হলে ইটস টোটালি মানে অর্থিত না আমার কাছে। এটাই মনে হয়। এবং আমার এক্সপেরিয়েন্স থেকে এটাই বলে বা যেটা আমি শিখেছি। আচ্ছা, আমি স্ক্রল করলাম এখানে। তারা হচ্ছে নিজের স্টাডি করছে, আম নিজেরা দেখছে, রিভিউ করছে, ডিসকাশন করছে, অর্থাৎ টিম কোলাবোরেশন এই কলের মাধ্যমে হচ্ছে সেটার একটা প্রমাণ এখানে দেয়া হয়েছে। সো আমি টোটালটাই ঢেকে দিয়েছি। কজ ইটস নট অ্যাবাউট জাস্টিফাই সামওয়ান। আমি জাস্ট ওভারঅল যে সলিউশনটা হয়েছে আমি থাকলে কি করতাম বা কি করতে পারতাম বা কোন জায়গায় আমার ইস্যুস মনে হচ্ছে, মিস ইনফরমেশন মনে হচ্ছে, আমি সেটাই কথা বলছি। দেন গিয়ে আমি যখন এই জায়গাটাতে আসলাম, তখন মেইন যে জায়গাটা যেটা মূলত হচ্ছে আমার মেইন থটস গুলা আমি এখানে শেয়ার করব। সো আমি একটু জুম করি। জুম করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বপ্নর মেইন অ্যাপ। এবং আমি যখন চাল-ডালের অ্যাপ ইউজ করছি সিমিলার টাইপ অফ ডিজাইন অর সলিউশন তারা হচ্ছে এখানে প্রোভাইড করে। দ্যাটস ওয়াই আমার কাছে সিমিলার ফিল আসছে। আচ্ছা, সো এখানে যে জিনিসটা করা হয়েছে যে আমার কাছে মানে ফার্স্ট যখন আমি করেছি তখন আমি এখানে কোনো টাইটেল পাই নাই। মানে টোটালি আমি কনফিউজড ছিলাম যে আ আমি এখানে দেখছিটা কি বা মানে কি দেখানো হচ্ছে। পরে যখন আমি ডিটেইলে গিয়েছি তখন গিয়ে আমি জিনিসটা দেখছি। সো আমি যখন কোনো কেস স্টাডিতে আসবো, কোনো কিছু আসবো, সো আমাকে স্ক্যান করার হেল্প করতে হবে যে আমি স্ক্যান করতে পারি। ওকে ফাইন। রাইট নাও আই এম ইন দিস সেকশন, ইন দিস পার্টিকুলার সেকশন। এই সেকশনের কাজ এটা। সো আমি এটা পড়বো না স্কিপ করবো, ইটস আপ টু মি। সো আমার সেই অপশনটা এখানে দেয়া উচিত ছিল। আমার মতে। আমি আমি আবারও বলছি,
এন্টায়ার যে জিনিসগুলো আমি এক্সপ্লেন করছি, আমার লার্নিং, আমার এক্সপেরিয়েন্স, এবং এখানে আমি কোনো হাইপোথেটিক্যাল কথা আমি বলছি না, বা আমি থাকলে কি করতাম সেটা আমি বলছি অ্যাজ এ ডিজাইনার পয়েন্ট অফ ভিউ থেকে। টাইটেলটা আমার কাছে মিসিং মনে হচ্ছে। তারপর আমি দেখলাম যে ওকে ফাইন। আমি যখন ডিপ ডাইভ করলাম টাইটেলগুলো দেখে আমি দেখলাম যে ইটস এ হিউরিস্টিক এভলিউশন, অর্থাৎ জেকব নিলসনের যে হিউরিস্টিক ল আছে, সেই হিউরিস্টিক লর এগেইনস্টে এটার ইউজেবিলিটি টেস্ট করা হয়েছে বা অডিট করা হয়েছে যে এই লর সাথে এই জিনিসটা যায় কিনা, বা যদি না যায় তাহলে কেন যাচ্ছে না সে জিনিসটা। তো ফার্স্ট এখানে বলা হয়েছে যে ম্যাচ বিটুইন সিস্টেম অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, অ্যান্ড ইন্ডিকেট করা হয়েছে, অ্যানোটেশন দেওয়া আছে আমার এক। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি সেট লোকেশন টুমরো 9 AM টু 10 AM। আচ্ছা, সো এখানে যেটা বলছে যে ম্যাচ ম্যাচ বিটুইন সিস্টেম অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, অ্যান্ড যেটার কারণ কজ লেখা হয়েছে বা যে অডিটটা লেখা হয়েছে সেটা হচ্ছে দ্য টপ নেভিগেশন বার্স ডিজাইন ইজ আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। ওকে, মানে প্রথম স্টেটমেন্টে এটা যে প্রথমটা তাদের কাছে লেগেছে এটা ক্লিয়ার না এবং কনফিউজিং। কি কারণে কনফিউজিং, লেটস সি। ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন ইট প্রেজেন্টস। ওকে, তারা বলছে যে এখানে ইনফরমেশন যেটা স্বপ্ন দিয়েছে সেটা ক্লিয়ার না, এবং আম, যে ইনফরমেশনটা দিয়েছে সেটা ক্লিয়ার না এবং ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তারপরে বলছে অ্যাডিশনালি দ্য আইকন ল্যাক কনসিস্টেন্সি ফার্দার ইম্প্যাক্টিং ইউজাবিলিটি। আচ্ছা, এখানে তারা আইডেন্টিফাই করেছে হচ্ছে যে ফার্স্ট ডিজাইন আনক্লিয়ার, মানে পারপাসটা কি সেটা সলভ হচ্ছে না। দেন হচ্ছে ইনফরমেশন, যে ইনফরমেশনটা অর্থাৎ দেয়া আছে সেটা আন্ডারস্ট্যান্ডেবল না, এবং আইকন যেটা ইউজ করেছে স্বপ্ন সেটা হচ্ছে কনসিস্টেন্ট না, এবং ইউজাবিলিটিতে ইস্যুস হচ্ছে। আচ্ছা, সো আমার কাছে একটা প্রশ্ন আসছে যে ওয়াই ইটস কনফিউজিং। এটা এখানে লেখা হয়নি যে কেন কনফিউজিং। ঠিক আছে, কেন কনফিউজিং মনে হয়েছে, তার মেন্টাল মডেলটা এখানে কি ছিল, সে কি মনে করছিল। আমার এই ধরনের ইনসাইট আমি এখানে পাই নাই। রিকমেন্ডেশন অর্থাৎ ওইটা প্রবলেমটাকে ধরেছে, ধরার আন্ডারে যে সলিউশনটা ই করছে যে ডেলিভারি টাইম উইল বি সেট আফটার দ্য লোকেশন সেটিং। ওকে, সো সলিউশন padding will be decreased, the icon will be changed to more relevant, the action icon should be visible more menu item listing. Okay, let's verify that. um, match between system and the real world heuristic একটা ল। এটার মেইন জিনিসটা হচ্ছে যে আপনি আপনার ডিজিটাল প্রোডাক্টে যেই জিনিসটা ব্যবহার করছেন একটা ইউজারের জন্য, সেটার রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে কিনা, এই জিনিসটা আপনি মেক শিওর করা হচ্ছে হিউরিস্টিক, মানে এই লটার কাজ। তো সেটার এগেনস্টে এটা ভেরিফাই করছে। সো এখানে একটা বিষয়, মানে কয়েকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে উনি বলছে নেভিগেশন কনফিউজিং, কেন কনফিউজিং সেটা বলা নাই। কেন কনফিউজিং মনে হচ্ছে সেটা বলা নাই। ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন প্রেজেন্ট, ওকে। আইকন ইনকনসিস্টেন্সি মনে হয়েছে, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আইকন কিছুটা ইনকনসিস্টেন্ট। দেন হচ্ছে প্যাডিং। ওকে, সো আপনি একটা হিউরিস্টিক ইভলিউশন করছেন বা সলিউশন দিচ্ছেন, প্যাডিং জিনিসটা কখনো আসে না এখানে, তাই না? সো আমি থাকলে কি করতাম, সাইটে আমি রেখেছি, অপশন রেখেছি, লাইক দেখেন ইনফরমেশন হায়ারার্কি এবং প্রোগ্রেসিভ ডিসক্লোজার ছিল হচ্ছে এই জায়গাটার কাজ, অর্থাৎ ইনফরমেশন যে ওয়েতে সাজানো হয়েছে সেটা ক্লিয়ার না। মানে অর্থাৎ আমার যে টপ পার্টটা এখানে আছে সেট লোকেশন টুমরো 9 AM টু 10 AM, এটা এটা হচ্ছে আমার যে হায়ারার্কিটা মেনটেন এখানে করা হয়নি। কেন হায়ারার্কি মেনটেন করা হয়নি সেটা বলি। সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে আগামীকাল 9টা থেকে 10টার মধ্যে আপনার ডেলিভারিটা আপনার ডোর স্টেপে যাবে, বাট আপনি লোকেশন সেট করেন নাই। ওকে, সো উইদাউট সেটিং ইউর লোকেশন আপনি কি করে মেক শিওর করছেন যে 9টা থেকে 10টার মধ্যে আপনার লোকেশনে পৌঁছাবে, রাইট? সো এই জিনিসটা কিন্তু এখানে আসছে, অর্থাৎ আপনার প্রথমে লোকেশন সেট করতে দিতে হবে বা করবে, অথবা নিজে নিজে নিয়ে নিবে, দেন গিয়ে সেটার এগেনস্টে সেটা টাইম দেখাবে যে ওকে ফাইন এই লোকেশনে এতটা সময় যাবে টুমরো। ওকে, and showing both same level cause cognitive load. Okay, showing both at the same level, অর্থাৎ আপনি যখন একই লেভেলে দেখাচ্ছেন তখন একটা ইউজারের কগনিটিভ লোড বাড়িয়ে দেয়, অর্থাৎ তাকে চিন্তা করতে হয়, যা চিন্তা করতে হচ্ছে
সো আপনাকে একটা ডিজাইন করতে গেলে কখনোই মানে আপনার সলিউশন এরকম হওয়া যাবে না যে ইউজারকে চিন্তা করতে হবে যে এটা কি? এটা কিভাবে কাজ করে? এখানে ক্লিক করলে কোথায় যাবো? আমি হারিয়ে যাবো কিনা? সামথিং লাইক দ্যাট। এই ধরনের ফিল আপনাকে কক্ষনো দেয়া যাবে না। এখানে সলিউশন যেরকম হতে পারতো যে আপনার রিকগনিশন রাদার দ্যান রিকল, এটাও হচ্ছে আরেকটা যেটার কাজ হচ্ছে যে আপনি ইউজারকে আপনি চেনান। তার মস্তিষ্কে প্রেশার দিয়ে রিকল করিয়ে ইনফরমেশন আনার দরকার নাই। ডিরেক্ট আপনি চিনায় দেন, যেটা একটা মেন্টাল মডেলে কাজ করে। যেরকম ইউজার শুডেন্ট ইনফার, ইজ দ্য ডেলিভারি টাইম ফাইনাল? ওকে, যেখানে লোকেশন নাই, এখানে এই ধরনের ইস্যুস আসতে পারে যে ইজ দ্য ডেলিভারি টাইম ফাইনাল বেসড অন হুইচ লোকেশন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোন লোকেশনের উপর জিনিসটা ঘটছে। দ্য ইউআই ফোর্সেস মেন্টাল ইন্টারপ্রিটেশন। ওকে, সো আপনার মেন্টাল মডেলকে একদম ছাই করে দিচ্ছে। কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড, যেটা একটা আরেকটা লর আন্ডারে পড়ে ইউজেবিলিটির, সেটা হচ্ছে যে আইকনগুলো কনসিস্টেন্ট কিনা। আমার কাছে কনসিস্টেন্ট লাগেনি বিকজ অফ দ্য ওয়েট এবং আরো অন্যান্য জায়গার আইকনও যদি আমি লক্ষ্য করি, তো আমার কাছে জিনিসটা মানে কনসিস্টেন্ট মনে হয়নি। সো এই জিনিসটা আমি এইটার এগেইনস্টে কি করতাম, এইভাবে আমি এক্সপ্লেন করতাম, বা আমি এইভাবেই করতাম যে আমি এই কারণে এই জিনিসের কারণে এই ডিসিশন নিয়েছি এবং এর এগেইনস্টে আমি এই সলিউশনটা করবো। ওকে, যেটা আমার কাছে টোটালি মিসিং মনে হয়েছে। দেন গিয়ে হচ্ছে আমার ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস, যেটা হচ্ছে পয়েন্ট টু। আম আমি যতটুকু জানি বা আমার স্টাডি বা আমার লার্নিং এ বলে, সার্চকে যেভাবে দেখানো হয়েছে, ইটস নট এ মানে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। ওকে, এটা কখনোই হতে পারে না, কারণ যে দাবিটা এখানে করা হয়েছে মানে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাসের আন্ডারে ওনাদের যে ফাইন্ডিংস, সেটা হচ্ছে দ্য সার্চ বার ল্যাক্স ভিজুয়াল অ্যাপিল অ্যান্ড প্রমিনেন্স। ওকে, তারা বলছে ভিজুয়ালি প্রমিনেন্স না, খুব বেশি ভিজিবল না, বোঝা যাচ্ছে না এটা সার্চ বার। সিন্স ইউজার উইল লাকিলি টু ইউজ দ্য সার্চ ফিল্ড ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ ইউজার মোস্ট অফ দ্য টাইমই সার্চটা ইউজ করবে। um, it should be more noticeable and visually distinct. So নোটিসেবল হওয়া লাগবে। সেখানে বলছে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। আরেকটা বলছে এই স্টক ক্যান বি গিভেন উইথ মানে স্টোক ক্যান বি গিভেন উইথ এ হোয়াইট ফিল কালার অ্যান্ড স্পেসিং বিটুইন আইকন অ্যান্ড টেক্সট ক্যান বি রিডিউসড অ্যান্ড উই ক্যান কিপ দ্য টেক্সট কালার লাইট গ্রে। ওকে, সো I don't think so that could be the solution. That could be the exact way. Yeah, আপনি ডিজাইনের থ্রুতে জিনিসটাই করতে পারবেন, আপনার সলিউশন করতে পারবেন, বাট যে লটা এখানে ডিমান্ড করা হয়েছে সেই লটা এটার সাথে যাচ্ছে না। হ্যাঁ, যে ট্যাগগুলো দিয়েছে দ্যাটস টোটালি ফাইন, বাট এটা যদি চিন্তা করা হয় কিসের আন্ডারে যেতে পারে, যেরকম অ্যাস্থেটিক অ্যান্ড মিনিমালিস্ট ডিজাইন। ওকে, জেকব নিলসনের হিউরিস্টিক অ্যাস্থেটিক অ্যান্ড মিনিমালিস্ট ডিজাইন, সেখানে ভিজুয়াল অ্যাপিল, ভিজুয়াল ডিস্টিংটিভনেস, ক্লিয়ার এমফেসিস অফ ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, এই জিনিসটা আপনি এই লতে দিতে পারতেন, নট সিস্টেম স্ট্যাটাস। দেন হচ্ছে যখন ইন্টারাক্ট করতো, কজ যেহেতু আমি এটা ইন্টারাক্ট করতে পারছি না, আমি ইউজ করতে পারছি না, সেহেতু আমি এটার মানে কি হচ্ছে বা কি ঘটছে এটা আমি জানি না। সো এটা হচ্ছে রেকগনিশন রাদার দ্যান রিকল, যখন আমি ইন্টারাক্ট করতাম সার্চের সাথে, হ্যাঁ কি হচ্ছে, আমার সার্চ সাজেশন আসছে কিনা। অ্যান্ড আপনি যদি ইউআই প্রিন্সিপালের আন্ডারে পড়েন তাহলে জিনিসটা পড়ে ভিজুয়াল হায়ারার্কি। ওকে, যে আপনার সাইজ, কন্ট্রাস্ট বা প্লেসমেন্ট, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার সার্চে মানে মিসিং আছে। এখন কথা হচ্ছে যে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাসটা কোথায় কাজ করে বা কিভাবে কাজ করে। কোথায় কাজ করে বলতে, ধরেন আপনি কোনো অ্যাকশন নিয়েছেন অথবা অ্যাকশন নেননি, বা আপনি অপেক্ষা করছেন কোনো অ্যাকশন নিবেন, সেটার একটু স্ট্যাটাস দেখানো। যেরকম মোস্ট অফ দ্য টাইম এটা রেফারেন্স দেওয়া হয় আপনি কোনো লিফট বা এলিভেটরের সামনে দাঁড়ালে যেই ডিসপ্লেটা থাকে, সেখানে একটা স্ট্যাটাস দেখায় যে কারেন্টলি লিফটটা কততম ফ্লোরে আছে, বা আপনি লিফটের ভেতরে উঠলে যখন আপনি অ্যাকশন নেন, ওকে, টপ 10th ফ্লোর, সেখানে আপনাকে দেখায় যে আপনি কত ফ্লোর দিয়ে যাচ্ছেন। ইভেন আপনি যখন ফুড পান্ডায় অর্ডার করেন, তখন কিন্তু আপনাকে কিছুক্ষণ পর পর একটা স্ট্যাটাস দেখে, ওকে তোমার হচ্ছে এটা র্যাপিং আপ হচ্ছে, তোমার এটা কুক হচ্ছে বা ই হচ্ছে, তাতে করে একটা ইউজার বুঝতে পারে, কাম ফিল করে, ওকে ফাইন, সামথিং ইজ মানে ওয়ার্কিং ইন দিস প্রসেস বা ইন দিস মানে প্রোগ্রেস, জিনিসটা ঘটতেছে এখানে। এই জিনিসগুলো হচ্ছে আপনার সিস্টেম স্ট্যাটাস, যেখানে এটার কোনোটাই মানে এই কেস মানে এখানে যে দাবিটা করা হয়েছে এটা কোনোভাবে ম্যাচ করে না। এবং আদার যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সিমিলারলি এটার সাথে যায়। এখানে আমি আর ডিপ যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে তাহলে। অ্যান্ড আমি যদি এবার মেইন কি পয়েন্টের কথা বলি, মেইন কি পয়েন্টটা হচ্ছে বিফোর, মানে আমি যদি এখানে থাকতাম
আমি এই ভিজুয়াল জিনিসগুলো আমি হচ্ছে দেখতাম। বাট বিফোর দ্যাট আমি দেখার চেষ্টা করতাম যে স্বপ্ন তো অলরেডি ডুইং বিজনেস, রাইট? মানে এটার মেইন পারপাসটা কি? বিজনেসই করবে স্বপ্ন, তাই না? এবং বিজনেসটা কিসের মাধ্যমে করবে? একটা ইউজারকে সার্ভ করার মাধ্যমে, বেটার এক্সপেরিয়েন্স দেওয়ার মাধ্যমে তারা বিজনেস করবে। তো আমি এখন এদের দ্য ওয়েতে এরা ইনফরমেশন গুলো সাজিয়েছে সেটা আমি আগে আন্ডারস্ট্যান্ড করি। সো ফার্স্ট ডে তারা করেছে কি, সেট লোকেশন টুমরো অ্যাট এত এত, দেন হচ্ছে তারা সার্চ দিয়েছে, দেন গিয়ে হচ্ছে তারা তাদের ব্যানার দিয়েছে, অর্থাৎ প্রমোশনাল জিনিসটা হচ্ছে তারা শোকেস করেছে। তারপরে কিছু ব্র্যান্ডের লোগোজ ইউজ করেছে। তারপরে ফেভারিট ক্যাটাগরিজ ইউজ করেছে, অর্থাৎ কোন ক্যাটাগরি মানুষ ফ্রিকোয়েন্টলি কিনতেছে। অ্যান্ড উইকলি ডিল দেওয়ার চেষ্টা করেছে, যেখানে হচ্ছে আহ, আপনার অফার বা অর্থাৎ প্রমোশনাল, আরো মেন প্রমোশনাল অফারগুলো হচ্ছে তারা মানে দিচ্ছে বা শো করছে এই জিনিসগুলো। তো এখানে আমি যদি এবার ব্রেক ডাউন করি, ওকে ফাইন, আমার মেইন পারপাস হচ্ছে যে এনজয় ফ্রি ডেলিভারি অন অর্ডার ওভার এত টাকা। সো আমি অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে বা বিজনেসের থেকে আমি চিন্তা করবো আমি বেশি সেল করার চেষ্টা করব, কারণ আমাদের মাথার মধ্যে বা মাইন্ডের মধ্যে ফ্রি জিনিসটা খুবই ওয়ার্ক করে। আর যখন ফ্রি জিনিসটা ওয়ার্ক করে তখন আমরা সেই জিনিসটা মানে অ্যাকশন নিতে চাই। ওকে, দ্যাটস ফাইন, আমি এটাকে রেখে দিলাম। ভিজুয়ালি যদি ইমপ্রুভমেন্টের কথা বলি, আমি চাইলে কি করতে হবে, ব্যানারটা বেটার বেটার ভাবে ডিজাইন করতে পারে, একটু মিনিমাল অ্যাপ্রোচে, ওকে, রাদার দ্যান টু মাচ ইনফরমেশন একটা জায়গাতে ফেস করার থেকে। এবার যদি আমি সেকেন্ড জায়গাটাতে যদি দেখি যে ইউনিলিভার বা আদার যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে আমার সব থেকে বেশি মনে হয়েছে যে কন্ট্রাস্ট ইস্যু, ওকে, অ্যাক্সেসিবিলিটির কন্ট্রাস্ট ইস্যু। যে কালারগুলো বা জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে, মোস্ট অফ দ্য জিনিসই আপনার উইক আগে 2.1-এ এটা পাস করবে না, বা অ্যাপকা যে কন্ট্রাস্ট রেশিও চেকার আছে বা এই কোনোটাই পাস করবে না। অ্যান্ড দের ইজ সো মেনি পিপলস আর কালার ব্লাইন্ড ওভার দেয়ার, তারাও হচ্ছে জিনিসটা খুব বেশি রিডেবল না। সো এখানে যে জিনিসটা দিয়েছে তাদের দেখা উচিত যে আসলে কত পার্সেন্ট মানুষ এখানে ক্লিক করতেছে। বেসড অন দ্যাট তাদের ডিসিশনটা এরকম হবে যে ওকে ফাইন, আই নিড টু ইমপ্রুভ দ্যাট। সো এটা একটা পয়েন্ট, এখানে হয়তো বা এখানেও কোথাও ওরকমই কিছু একটা লেখা আছে। অ্যান্ড তারপরে হচ্ছে ফেভারিট ক্যাটাগরিজ যে জিনিসটা, অর্থাৎ আমি ইনফরমেশন কি প্রথমে লোকেশন সেট করলাম, সার্চ করলাম, সার্চ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। মানুষ কুইকলি কোনো কিছু লাগলে সে সার্চ করবে রাদার দ্যান মানে ব্রাউজিং দিস কাইন্ড অফ স্টাফ, বিকজ আপনি লাইক একটা সুপার শপে গেলে দেখবেন যে আম, ওখানে অনেকেই থাকেন, তাই না? সো অতগুলা হচ্ছে যে শেলগুলো থাকে ওখানে, কিন্তু আপনি সবকিছু খুঁজে পান না, আপনি আস্ক করেন। দ্যাটস ওয়াই সার্চ, ইটস এ নেভিগেশন, ওকে, সার্চ ইজ অ্যানাদার নেভিগেশন, সো ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড দেন গিয়ে হচ্ছে আমি ফেভারিট ক্যাটাগরিতে আসলাম, অর্থাৎ দেখবেন যে অনেক ক্যাটাগরি যেগুলো মোস্ট পপুলার সেগুলো সামনে সাজায় রাখা হয় বা ই করা হয়। অ্যান্ড এটার যে ডিজাইন অ্যাস্থেটিক সেটা যদি আমি যাই, কালার কম্বিনেশন বা আদার জিনিসগুলো আমার কাছে মিসম্যাচ মনে হয়েছে। উইকলি ডিলের কথাও যদি বলা হয়, এখানে কোথাও দাবি করা হয়েছে যে এখানে এখানে ইনকনসিস্টেন্সির একটা জিনিস দাবি করা হয়েছে, যে কেন ডিফারেন্ট ফন্ট এখানে ইউজ হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে ইটস ফাইন, বিকজ খুবই ফিউ প্লেসে আপনি ইন্টেনশনালি রুলস ব্রেক করতে পারেন, এটা খুব বেশি খারাপ কোনো কিছু না। আর এটা মূলতই হচ্ছে ইউজারের মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা ইউজারের ফোকাস এই জায়গাটাতে আনার জন্য ব্যবহার করা হয়। যেহেতু তাদের বিজনেস কিভাবে চলছে, গ্রোথ কিভাবে চলছে, আই হ্যাভ নো আইডিয়াস, বাট যদি ডিজাইনের দিক দিয়ে বলা হয় বা ইসের দিক দিয়ে বলা হয়, এই জিনিসটাকে কিছুটা কাজ করা যায় বা বেটার ভিজিবিলিটির জন্য, যেমন যে কালারটা ইউজ করেছে, এটা উপরে যে উইকলি ডিলসটা লিখছে সেটা আসলে ইনভিজিবল কিনা বা রিডেবল কিনা, এটার যে কম্বিনেশন, কালারের কম্বিনেশনটা যাচ্ছে কিনা, মানে আমি যদি পলিশ করতে চাই, যেহেতু আমি মোরওভার বলবো যে এটা পলিশিং একটা ওয়ার্ক হয়েছে। অ্যান্ড দ্যাটস অল। এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন সেট লোকেশন, সার্চ, ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এই উপরেটাই ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেটা আগেও বললাম। সো এই ছিল আমার ইন্টার থট যে এই জায়গাগুলো করা যায়। কিন্তু প্লেসমেন্ট চেঞ্জ, আই কান্ট ডু দ্যাট। মানে আমি যদি এখানে এটা তুলে আমি এখানে দেই বা এটা মানে সরিয়ে যদি এখানে নিয়ে আসি, এই জিনিসটা মানে আমি করব না বা করতে পারবো না, কারণ আমি ডেটা জানি না যে আসলে এখানে কতটুকু কি হচ্ছে বা কোন জায়গার জন্য কোন জায়গার গ্রোথ কতটুকু, এটা এই ডেটা আমার কাছে নাই। সো আই কান্ট মেক দ্যাট ডিসিশন, বা আমি হলে ওই ডিসিশন মেক করতাম না, বাট ট্রাই করতাম যে নিজে হলে কি করতাম, আমার অ্যাজাম্পশন একটা বেস দিতাম অ্যাজ এ ডিজাইনার, ইউজারকে এই জিনিসটা হেল্প করতে পারে, ওই জিনিসটা হেল্প করতে পারে, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি এই ডিসিশনটা মেক করতেছি। এই জিনিসগুলো হচ্ছে আমি ক্লিয়ারলি স্টেটমেন্ট দিতাম, নট লাইক দিস ওয়ে।
দেন গিয়ে আমি স্বপ্নতে আসলাম, ওকে ফাইন, ইটস গুড এনভায়রনমেন্ট, একটা সুপার শপের ফিল আমি পেয়েছি, দ্যাটস টোটালি ফাইন, কালার কম্বিনেশন ইজ গুড। ওকে, দেন এখানে আমি যখন দেখলাম তাদের ফাইন্ডিংস দেখার পরে আমি ধাম করে চলে আসলাম টাইপোগ্রাফি অ্যান্ড কালারে। আই হ্যাভ নো আইডিয়াস ওয়াই আপনি একটা ফাইন্ডিংস থেকে এখানে চলে আসছেন, জানি না। দেন গিয়ে এখানে বলা হয়েছে যে যে জিনিসগুলো, যে হিউরিস্টিক গুলা হচ্ছে ওখানে তুলে ধরা হয়েছে, সেটার এগেইনস্টে কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড সেটা ইমপ্রুভ করেছে, অ্যাস্থেটিক অ্যান্ড মিনিমালিস্ট ডিজাইন, অর্থাৎ ডিজাইনটাকে অ্যাস্থেটিক করেছে, অ্যান্ড ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। আমি কিন্তু এখানে কোনো ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস দেখতে পাচ্ছি না। একদম মানে সোজাসাপটা কথা। কেন এই জিনিসটা এটার এগেইনস্টে দেওয়া হচ্ছে, এটা টোটালি রং। ইটস টোটালি রং। মানে কোনো নাই। ঠিক আছে? অথবা আম এখানেও আরেকটা জিনিস হয়তোবা এটার জন্য দিতে পারে যে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করুন, ফ্রি হোম ডেলিভারি, বা এটা ভিজিবিলিটি স্ট্যাটাস, সিস্টেম স্ট্যাটাসের কি, আই হ্যাভ নো আইডিয়া দিস পয়েন্ট। আচ্ছা, এবার সলিউশন যেগুলো মেক করেছে, টপ বার, নেভিগেশন ডিজাইন ক্লিয়ার অ্যান্ড অ্যাডাপ্টেবল, ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন ইন প্রেজেন্ট। Additionally, the icon focus consistency further. Okay, search bar improve করেছে। Category is a favorite section that can be kept according to users preference need. Okay, ক্যাটেগরিটাকে সামনে এনেছে। ওকে, আপনি শুধু ইউজারের দিকটা ভাবলেই তো হবে না, আপনাকে অবশ্যই বিজনেসের জিনিসটাও ভাবতে হবে এখানে। বাট আই এম নট গোয়িং উইথ দিস সলিউশন। আমি যাব না। আমি ওদের ইটা ব্রেক করব না। আমি ক্যাটেগরির যে ওয়েতে ডিজাইন করা হয়েছে এখানে, লাইক এই যে ওয়েটাতে ডিজাইন করা হয়েছে, আমি এই ওয়েতেই ডিজাইন করতাম। আমি এরকম ক্লিনই রাখতাম, কিন্তু তার প্লেসমেন্ট যেখানে ছিল সেখানে আমি রাখতাম যদি আমি করতাম। কজ আগে বলেছি আমার কাছে ডেটা নেই। তারপরে হচ্ছে সার্চ। ওকে, সার্চটাকে মোর প্রমিনেন্ট এবং ভিজিবল করছে, দ্যাটস গুড। অ্যান্ড অলসো ঢাকা উত্তরা সেক্টর 10। বাট একটা জিনিস, আমি যতটুকু জানি যে স্বপ্ন বা আমি চাল ডালেরটা বলছি, চাল ডালেরটা হচ্ছে সম্ভবত এরকম স্ট্যাটাস উপরে থাকে যে ১ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়, ১ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়, এবং তাদের টাইম ফ্রেম চিনিয়ে দেওয়া যায়। বাট আপনি টোটালি মানে দিয়ে দিয়েছেন এখানে, কিন্তু ওই স্ট্যাটাসটা আমার কাছে মিসিং মনে হয়েছে যে আপনি কতক্ষণের মধ্যে ডেলিভারি পাবেন, যেটা তারাও ওখানে দেওয়ার চেষ্টা করছে উইদিন 1 আওয়ার। সো আপনি ডিরেক্টলি ওই জিনিসটা তুলে ফেলতে পারেন না, কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি একটা ইউজার ওটাতে অনেক ইউজার্স, মানে অনেক ইউজার্স তো ডেইলি ইউজ করতেছে, ধাম করে আপনি যখন ওই জিনিসটা করবেন, তখন যারা জানে অলরেডি, যারা বুঝে ফেলছে, তারা কিন্তু তাদের একটা হেডেক হবে ওই জায়গাটাতে। সো এই জিনিসটা এখানে রিওয়ার্ক করার জায়গা আছে যে আমি তাহলে কিভাবে এটা প্লেসমেন্ট করতে পারতাম, যে আমার লোকেশনের সাথে আমার যেই ডেলিভারি টাইমটা সেটা কিভাবে আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারতাম। এটা হচ্ছে অ্যানাদার জিনিস। ডিজাইনের দিক দিয়ে যদি বলি, ডিজাইন সুপার ক্লিন হয়েছে আগে থেকে, মোর কি বলে, যে কনজাস্টেড এবং খুবই বিজি ছিল, এই জিনিসটা ক্লিন করা হয়েছে। বাট ফুল ডিজাইনটা নিচে গেলে মোর দেখতে পাবো, বা উপরে গেলে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে ওয়ান বাই ওয়ান বলা হয়েছে। একে দাবি করা হয়েছে সেটাকে ক্লিয়ার গ্রেডে নেওয়া হয়ে গেছে, নেভিগেশন বারকে সেপারেট করে ফেলছে, অর্থাৎ ব্রেকডাউন করে ফেলছে। সার্চ বারটাকে ওখানে দিচ্ছে, ক্যাটাগরিজটাকে এখানে নিয়ে এসছে। ৬-৭ কোথায়? আচ্ছা, ৬। ৬ হচ্ছে এখানে যে উইকলি ডিলসটাকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। ওকে, ফাইন। অ্যান্ড আই এম নট শিওর অ্যাবাউট দ্য কালার। তারপরে হচ্ছে 3 তে করা হয়েছে টু মাচ প্রমোশনস, টু মাচ দের ইজ ক্যারসেল। ওকে, আচ্ছা, প্রমোশনের যে জিনিসটা, এই প্রমোশনেই হচ্ছে মানুষ বিজনেস করে। ওকে, এবং আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন, তাহলে আপনিও হচ্ছে প্রমোশনের জিনিসই বেশি খুঁজেন, আমিও খুঁজি, তাই না? কোথায় অফার চলছে। এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে সেভ করার চেষ্টা করি। সো এটাকে ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করাটা ছিল, নট মানে ডিরেক্ট না বলে যে টু মাচ প্রমোশন, বিকজ আপনি বিজনেস না করলে অ্যাপই তো আপনি চালাতে পারবেন না, তাই না? উইকলি ডিল, আট, আট কোথায় আছে? ওকে, আই থিঙ্ক আট, আট এখানে। ও, ৬, ৬ নম্বর। আচ্ছা, উইকলি ডিল লেফট। আই ডোন্ট নো। এখানে এই আইকনটা দেয়ার আসলে কোনো দরকার আদৌ ছিল কিনা। লেফট যে জিনিসটা লিখছে,
আসলে এটা আননেসেসারি আমার কাছে মনে হয়েছে। সো আপনি এখান থেকে ইনফরমেশন যত কমাবেন, অর্থাৎ একটা ডিস্ট্রাকশন, মানে আপনি যখন ডিজাইন করবেন তখন মেইন জিনিসটা থাকে আপনার ডিস্ট্রাকশন কমানো। ওকে? আপনি বেটার ডিজাইনগুলো দেখবেন যে মিনিমালিস্ট ডিজাইন বা সিম্পলিসিটি বা এই ধরনের যে জিনিসগুলো দাবি করা হয় সেগুলো সম্পূর্ণ ক্লিন রাখা হয়। যে কুইকলি আপনি ইনফরমেশন ক্যাপচার করবেন, অ্যাকশন নিবেন, ডান, বুম। তো সেই জিনিসটা এখানে আমার খুব বেশি লোড মনে হয়েছে। আমি যদি এখানে যাই, ক্যাটেগরিজ গুলা হচ্ছে যেরকম কালার কম্বিনেশন এখানে অবশ্যই প্রবলেম আছে। আমি এখানে সলিউশনটা এসেছে ডার্কের উপরে। ডার্কের উপরে হোয়াইট। যে জিনিসটা এখানে আমার কাছে বেশি আরেকটা জিনিস মনে হয়েছে যে আপনি যেহেতু একটা সাডল কাজ করতেছেন, তাই না? সো আমি এখানে ডিরেক্টলি আমি হলে এখানে ডিরেক্টলি কখনো হচ্ছে এই কালারটা আমি ইউজ করতাম না। আমার চোখে একটা বাড়ি মারতেছে এখানে। যদি ডিজাইনের দিক দিয়ে আমি চিন্তা করি যে লাইক আই এম ওয়াচিং দিস কালারের উপরে ডিরেক্ট হোয়াইট জিনিসটা আমার কাছে যায় না। যেরকম এই কালারগুলো ব্যবহার করছে সাটল, সেই জিনিসগুলো হচ্ছে প্রবাবলি এখানে ব্যবহার করলে আর কম্বিনেশনটা একটু বেটার হতো। এবং রেড দেখেন, দেয়ার ইজ টু মাচ রেড, রাইট? টু মাচ রেড। আপনি কোনটাতে হচ্ছে ফোকাস করবেন? এটা হচ্ছে খুব বেশি মানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি টাইম দেখবো, আমি মানে ট্রেডিং দেখতেছি, আবার ট্রেন্ডিং দেখতেছি, আবার হচ্ছে এত পার্সেন্ট অফ, এত পার্সেন্ট জিনিস, মানে এত কিছু যখন আপনি একই কালার দিয়ে বারবার আম, আহ, করবেন, জিনিসটা কিছুটা কমপ্লিকেশন তৈরি করবে। তাদের যদি আমি এখানে দেখি, তাদের তো অলরেডি ওরকম ছিল, বাট তারা ডিফারেন্ট কালার কিন্তু ইউজ করার চেষ্টা করছে এখানে। ওকে, ফাইন। দেন গিয়ে আমি যদি ওকে, ফাইন। আচ্ছা, এভাবেই করছে। তবে আগের থেকে ক্লিন, মানে অ্যাপ্রোচ যদি বলা হয়, অ্যাপ্রোচ বেশ ক্লিন হয়েছে আগের থেকে। অ্যান্ড অ্যাপ্রোচে যাওয়া যায়, বাট যেই জায়গাগুলোতে আমি কথা বললাম যে খুব বেশি মানে লাইক যে অ্যাপ্রোচে ডিজাইনটা করা হয়েছে সেটা আমার কাছে মেক সেন্স করে নাই। কিছু প্রিন্সিপালস নিয়ে বা আদার্স বিষয়গুলো নিয়ে। ওকে, ফাইন, এখানে এইভাবে দেখানো হয়েছে। ওকে, সো এটা হচ্ছে হোম পেজ রিডিজাইন। সো আমি এখন কয়েকটা জিনিস কুইক বলবো, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। ফার্স্ট অফ অল, রিডিজাইন প্রজেক্ট মানে কিন্তু হচ্ছে ইন্টার ডিজাইন চেঞ্জ করে ফেলা না। ওকে? আবার ইন্টার ডিজাইন রেখে দেওয়া না। সো এই ডিসিশনগুলো কিভাবে আসে বা আমি এই জায়গাগুলোতে থাকলে কি করতাম? ফার্স্ট আমি হাইপোথেটিক্যাল, কাজ এখানে অনেক কিছু আমি জানি অ্যাজ এ ডিজাইনার হিসেবে ওয়ার্ক করতেছে না। আমি ডিরেক্টলি সেটাতে কাজ করতে পারবো। সেটার জন্য আমার অত প্রুফ করার দরকার নেই। মানে আমার সেলফকে প্রুফ করার দরকার নেই বা ইউজারের ডেটার দরকার নাই আমার এখানে। লাইক এটা আমি যখন বলছি অনেকেই কনফিউজড হয়ে যেতেন, ভাই ইউজার ডেটার কথা আপনি এখানে কিভাবে বললেন? ধরেন এখানকার কথা বলি যে এখানে স্পেসিং লিখছে, এই কালারের সাথে এই কালারটা যায় না। ওকে? সো অ্যাক্সেসিবিলিটি ইস্যু আছে, মানুষ পড়তে পারবে না। সো এরকম যদি কোনো কিছু এখানে থাকে যে লাইক এখানে ছিল, তাই না? সো আই ডোন্ট নিড ইউজার ফিডব্যাক টু চেঞ্জ দ্যাট। ওকে? কজ ইউ আর এ ডিজাইনার, ইউ অলরেডি নো ইটস নট ওয়ার্কিং। ইউ ক্যান চেঞ্জ দ্যাট। ওকে? সো এই ধরনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ডিসিশন আপনি নিতে পারেন। বাট ইউ কান্ট ব্রেক entire thing. Okay? You can't break entire stuff. মানে জাস্ট তুড়ি দিলাম, আমি একদম নতুন লেআউটে সবকিছু করে ফেললাম। দ্যাটস নট দ্য আলটিমেট গোল। মানুষ যেটাতে অ্যাডাপ্ট, অর্থাৎ মানুষ যেটাতে ইউজ টু, স্লোলি চেঞ্জ আনতে হয়, স্লোলি জিনিসগুলো করতে হয়। মানুষ কুইকলি চেঞ্জ করতে পারে না। আপনি ধামাধাম যদি এই ডিজাইনটা, যে কারেন্ট ডিজাইন আছে, আমি যদি দুইটা ডিজাইনকে যদি পাশাপাশি, আসলে ক্লিয়ার ভিউটা আমি ওভাবে পাচ্ছি না বা ওভাবে পাইনি। তারপরেও যদি আমি ২ টা ডিজাইনকে একটু পাশাপাশি নিয়ে যাই, লাইক দিস, অ্যান্ড আমি যদি একটু ছোট করে নিই, একটু ছোট করে পাশাপাশি যদি রাখি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে মেইন থিংস কি। লাইক ১ম এ আমার সার্চ ওকে একটা জায়গায় নিয়ে গেছে, অ্যান্ড তারপর হচ্ছে ক্যাটেগরিটাকে ডিরেক্টলি নিয়ে আসছে। কারণ আপনি অলরেডি সার্চ দিচ্ছেন, আবার নতুন করে ক্যাটেগরির এখানে দরকার ছিল না। ওকে? আপনি আপনার বিজনেসকে প্রমোট এখানে করতে পারেন বা করতে পারছেন বা করছেন। দেন গিয়ে আপনি ব্র্যান্ড প্রমোশন এখানে করতেছেন, অ্যান্ড আপনি ব্র্যান্ডটাকে সম্পূর্ণ নিয়ে গেছেন মানে somewhere যেটা দেখাই যাচ্ছে না। অর্থাৎ স্প্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে ফেভারিট ক্যাটেগরিটাকে যেহেতু আপনি সামনে নিয়ে আসছেন, সেহেতু আপনি ফেভারিট জিনিসটা সম্ভবত এখানে রাখেন নাই। ইফ হ্যাঁ, রাখা হয়নি।
দেন গিয়ে হচ্ছে প্রমোশনাল জিনিসটা আরেকটু নিচে নিয়ে আসা হইছে। সো এরকম অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস এর কারণে মানুষের কাছে অনেক কিছু কনফিউজড হতে পারে। অ্যান্ড এটা কতটুকু, কারণ দিন শেষে আপনি কি করবেন? ইটস নট অনলি ডিজাইনিং, ইটস নট অনলি মেকিং ডিজাইন বিউটিফুল, অলসো ইনক্রিজিং দেয়ার বিজনেস, ওকে? সো এই ছিল ওভারঅল আমার থটস বা আমার ইনসাইটস। বিষয়টা হচ্ছে যে জিনিসটা আমি মনে করি বা আমার কাছে ফিল হয়, কিছু কনসার্ন অলওয়েজ মাথায় রাখা উচিত আমাদের। সেটা হচ্ছে যে কেস স্টাডি, ডিফারেন্ট টাইপ অফ কেস স্টাডি হয়, ডিফারেন্ট পারপাসের জন্য হয়, রিসার্চ বেস কেস স্টাডি হয়, ডিজাইন সিস্টেম ডিজাইন সিস্টেমের উপর কেস স্টাডি হয়, স্পেসিফিক কোনো ফিচারের উপরে ফিচার ইমপ্রুভমেন্টের কেস স্টাডি হয়, ইউজেবিলিটির উপর কেস স্টাডি হয়, বিভিন্ন ওয়ে আছে কেস, মানে বিভিন্ন টাইপের কেস স্টাডি আছে। অ্যান্ড কাদের জন্য আপনি কেস স্টাডি করছেন বা আপনার কেরিয়ারের, মানে কেরিয়ারের সাথে যায় কিনা, আপনি কি ই কমার্স নিয়ে কাজ করতেছেন কিনা, নাকি আপনি ফিনটেক নিয়ে কাজ করবেন, এই ধরনের সো মেনি ডিপেন্ডেন্সি, সো মেনি ডিসিশন আছে কেস স্টাডি করার জন্য বা কেস স্টাডি করার জন্য। অ্যান্ড অবশ্যই কেস স্টাডিতে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে দ্য ওয়ে ইউ কমিউনিকেট উইথ দ্য রিক্রুটার বা ভিজুয়ালি যে জিনিস দেখতেছে, তাকে আপনি কিভাবে পাঞ্চ করতেছেন, কি করে আপনি টু দ্য পয়েন্টে বলছেন, কারণ এখানে স্ক্রিনিং টাইম আছে যে কতটুকু টাইমে আপনাকে জাজ করবে, কতটুকু টাইমে তারা জিনিসগুলো দেখবে, এই ধরনের সো মেনি থিংস আছে, ট্রাস্ট মি। মানে আপনি যদি চিন্তা করেন কেস স্টাডি মেইন লাইক ডাবল টাইম অন ডিজাইন থিঙ্কিং প্রসেস, দেন ইউ আর রং। আমি লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করব টপ কিছু ডিজাইনারদের, মানে টপ টপ এরিয়াস যেখান থেকে আপনি বড় বড় ডিজাইনারদের কেস স্টাডি, তাদের টাইপ, তাদের আউটকাম সবকিছু ওখান থেকে দেখতে পারবেন, স্টাডি করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড যেই কথাগুলো বললাম, জানি ভিডিওগুলো অনেক অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু হয়তো বা আমি বলতে চেয়েও হয়তো বা বলতে পারিনি বা মিস করে গিয়েছি। সো দ্যাটস অল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল ট্রাই টু কন্টিনিউ দ্যাট কাইন্ড অফ ইনিশিয়েটিভ। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।